আসসালামু আলাইকুম। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল দ্বারা উদ্ধৃত আমেরিকান গোয়েন্দা মূল্যায়ন অনুসারে কয়েক সপ্তাহ ধরে মার্কিন এবং ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরান একটি উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে। গোয়েন্দা তথ্য মতে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের কাছে এখনও হাজার হাজার মাঝারি ও স্বল্প পল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলি লুকিয়ে রাখা বা ভূগর্ভস্থ সাইট থেকে উদ্ধার করা যেতে পারে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা ভূগর্ভে আটকে গেছে। তবে এই সিস্টেমগুলির অনেকগুলি মেরামত বা খনন করা যেতে পারে। ইরানের ভূগর্ভস্থ কমপ্লেক্স থেকে লঞ্চারগুলি পুনরুদ্ধার করার এবং তাদের ব্যবহার ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ধরে রেখেছে। মার্কিন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ জাগিয়েছে যে তেহরান যুদ্ধবিরতির সময়টিকে তার কিছু ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার পুনর্গঠন করতে ব্যবহার করতে পারে। যদিও ইরানের ক্ষেপণাস্ত্র মজুত হ্রাস করা হয়েছে, যুদ্ধের সময় মোটামুটি অর্ধেক, রিপোর্ট অনুযায়ী এটি যথেষ্ট রয়ে গেছে। ইসরায়েলি কর্মকর্তারা পত্রিকাকে জানান, রিপোর্টে অনুমান করছে ইরানের কাছে এখনও 2500টি প্রাক-যুদ্ধের মজুত থেকে 1000-এরও বেশি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরান যুদ্ধের বেশিরভাগ সময় ধরে প্রতিদিন 10 থেকে 15টি ক্ষেপণাস্ত্র হার বজায় রেখেছে। সমগ্র সংঘর্ষের সময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অব্যাহত রেখেছে। ড্রোনের ক্ষমতা আরও ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের কাছে এখন তার প্রাথমিক ড্রোন ইনভেন্টরির 50%-এরও নিচে রয়েছে। যদিও তারা সতর্ক করেছে, তেহরান রাশিয়া সহ বহিরাগত অংশীদারদের মাধ্যমে এই সিস্টেমগুলি পুনরায় পূরণ করতে পারে। আর ইরান ইতিমধ্যে বলেছে তাদের ড্রোন উৎপাদন ক্ষমতা 10 গুণ হারে বৃদ্ধি পেয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহার বিরুদ্ধে অপারেশনগুলি সম্পূর্ণভাবে আকাশ থেকে পরিচালিত হয়েছে, মোবাইল লঞ্চারগুলি শনাক্ত ও ধ্বংস করার জন্য স্থল স্থাপনা ছাড়াই। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, বিমান হামলাগুলি লঞ্চ টানেল সিল করার দিকে মনোনিবেশ করেছিল, তবে ঘাঁটিগুলি ধ্বংস করা কঠিন প্রমাণিত হয়েছে। কেনেথ পোলাদ বলেছেন, ইরানিরা তাদের বাহিনীকে দ্রুত উদ্ভাবন ও পুনর্গঠন করার অসাধারণ ক্ষমতা দেখিয়েছে। তারা ইসরায়েলি ছাড়া অন্যান্য মধ্যপ্রাচ্যের সামরিক বাহিনীর তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। ইরান তার আগের সামর্থ্যের একটি ক্ষুদ্র ভগ্নাংশ সহ উপসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিয়ন্ত্রণকারী প্রভাবশালী নেতা হতে পারে। তাদের এই দুর্দান্ত সুবিধা রয়েছে, প্রতিদিন তারা হারে না, তারা জিতে যায়, এবং প্রতিদিন আমরা জিতি না, আমরা হারি। অল্টারম্যান এই বলছিলেন। এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।